বিপিএল এর ৩০তম ম্যাচে গতকালকে মাঠে নামে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স, যেখানে খুলনা টাইগার্স টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের হয়ে ওপেনিং করে তাহিদ হৃদয় এবং তামিম ইকবাল, যেখানে তাহিদ হৃদয় ৩৬ রান করে এবং তামিম ইকবাল ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর ডেভিড মালানো ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর মাঠে নামে মুশফিকুর রহিম, যেখানে মুশফিকুর রহিম ৫ রান করে। মাহমুদুল্লাহ রিয়াদ ৪৫ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলে, যেখানে দল বিপর্যয়ের মুখে ছিল, সেখানে দলের হাত ধরে এই মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর রিশাদ হোসেন আরও একটি সুন্দর ক্যামিও ইনিংস খেলে, যেখানে রিশাদ হোসেন ৩৯ রান করে, তানভীর ইসলাম ১২ রান করে, যার কারণে ফরচুন বরিশাল ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। ১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্সের হয়ে নাইম শেখ ৭৭ রান করে, কিন্তু তার এই রানটি ছিল ধীর গতির, যার কারণে কিছুটা ব্যাকফুটে ছিল খুলনা টাইগার্স। ইমরুল কায়েস ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজ ৩৩ রান করে, আফিফ হোসেন ধ্রুব ২৭ রান করে। এরপর সেরকম কেউ কোনো পারফরমেন্সই করতে পারে না। মাহিদুল ইসলাম অঙ্কন মাত্র ২ রান করে, বৈশিষ্ট্য তো কোনো রানই করতে পারে না, যার কারণে খুলনা টাইগার্স ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে এবং ফরচুন বরিশাল ৭ রানে খুলনা টাইগার্সের সাথে ম্যাচটি জয়লাভ করে। খুলনা টাইগার্স যতবারই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, ততবারই তারা হেরেছে এবং ফরচুন বরিশাল কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে। তারা সবসময় ভালো পারফরমেন্স করছে সকল প্রতিপক্ষের বিপক্ষে, শুধুমাত্র রংপুর রাইডার্সের বিপক্ষেই পারছে না ভালো পারফরমেন্স করতে।